ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যে। আর আজকে 14ই মার্চ 2024, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত কলোনি মোড়ে। আর আজকে আপনাদের জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ, আমি প্রত্যেকবার ট্রাভেল করি ফ্লাইটে, কিন্তু এবার ফ্লাইট ছেড়ে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আর বারাসাত কলোনি মোড়ে। অনেকেই হয়তো গেস করতে পারছেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেল মিস্টার পারফেক্ট ফুডেতে। আর এই মুহূর্তে বাসে উঠে পড়েছি 9600 ভলভো, একদম ব্র্যান্ড নিউ বাস, ইজি রাইড। এবং বাস কলোনি মোড় থেকে রওনা দিয়ে দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এবং এই বাসে কী কী ফিচার্স আছে না আছে আমি সবটাই দেখাবো, এবং এই বাসের ভাড়া কত সেটাও আমি আপনাদের বলবো। যেহেতু আমি বাসটা ধর্মতলা থেকে ছেড়েছে, আমি ওখান থেকে উঠিনি, আমার বাড়ির কাছে বারাসাত কলোনি মোড় পড়ার ফলে আমি বারাসাত কলোনি মোড় থেকে উঠেছি। তো কিছুটা হয়তো মিস করে গেছি, কিন্তু চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু দেখানোর জন্য। এবং ওঠার সাথে সাথেই আমাকে দেখুন আমার যে টিফিন সেটা দিয়ে দিয়েছে, এবং এর মধ্যে একটা জল রয়েছে এবং আমিনিয়ার একটা ভেজ রোল রয়েছে। হ্যাঁ, আপনাদের একটু দেখাচ্ছি, বাসটা একটু দূর কাঁপছে। মানে এই যে আমিনিয়ার একটা রোল রয়েছে, বুঝতেই পারছেন আমিনিয়া যথেষ্ট নামকরা। এবং তার সাথে একটা ছোট পেপসি দিয়েছে, এবং এই যে থামস আপ দিয়েছে। তো যথেষ্ট সুন্দর একটা টিফিন দিয়েছে। এবং বাস এখান থেকে ফুল পিক আপে যাত্রা শুরু করেছে, এবং এইবার বাস গিয়ে থামবে সোজা কৃষ্ণনগরে। তো আপনারা দেখতে থাকুন, এবং আমি দেখাচ্ছি এর মধ্যে কী কী ফিচার্স রয়েছে। আর বাসের মধ্যে দেখুন টিভি রয়েছে, যেটা এই বাসেই প্রথম, ইজি রাইডে আর কোনো বাসে নেই। টিভি রয়েছে, এবং এখানে হেডফোন সিস্টেম রয়েছে। এর মধ্যে দেখুন আলো জ্বালানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। এবং ফ্লাইটে উঠলে যেমন এক্সিকিউটিভ ক্লাস থাকে, যেখানে একদম মনে হয় নিজের মতো করে থাকা যায়, ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। দেখুন আমি একদম পুরো এসে পর্দা দিয়ে দিয়েছি, এবং একদম প্রাইভেট কেবিন হয়ে গেছে। এবং বাস ছুটে চলেছে, দেখুন মানে একদম হু করে বাস ছুটছে। এবং আপনাদের বাসের ভেতরটাও একটু দেখাই। এই দেখুন বাসের ভেতরটা, সবাই যার যার মতো রয়েছে পুরো বাসের ভেতরটা। এই আর দেখতেই পাচ্ছেন 8:57 বাজে এই বাসের পুরো ভেতরটা। বাসে উঠে মানে আমার লাইফে ফার্স্ট টাইম। আমি যতদিন মানে ঘুরে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, ফ্লাইট ছাড়া আমি কোনো দিন যাইনি। তো এই প্রথম অনেকের অনুরোধে আমাকে অনেকে সাজেস্টও করেছে যে এই বাসে তুমি একবার শিলিগুড়ি এসো। তো সেই জন্যই আমি ফার্স্ট টাইম এই বাসে উঠেছি, এবং এটাই আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দূরপাল্লার বাসে ওঠা। আর জীবনে কখনো এরকম দূরপাল্লার জার্নিতে বাসে করে যাইনি। তো আমরা অতিক্রম করব প্রায় 566 কিলোমিটার, এবং আশা করছি সব ঠিকঠাক থাকলে কালকে ভোরে 8টা থেকে 8:30টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো। এবং যেহেতু মার্চ মাস, গরম পড়ে গেছে, তো কুয়াশার সেই ব্যাপারটা নেই। এবং আশা করি জার্নি খুবই সুন্দর হবে। এবং বাসে যে আমি যেখানটা বসে রয়েছি, আমি আপনাদের একটু দেখাই সিস্টেমটা কী আছে। এই দেখুন কি সুন্দর একটা মানে মাথা দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছে। এই দেখুন এখানে দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছে, এবং কম্বল দিয়েছে দেখুন, বালিশ দিয়েছে দেখুন, এবং এখানে দেখুন মোবাইল চার্জের জন্য ব্যবস্থা রাখা রয়েছে। এখানে মোবাইল রাখার জন্য রয়েছে। মানে কোনো কিছুতে কোনো এরা মানে কার্পণ্য করেনি। যত রকম ফেসিলিটি কাস্টমারকে দেওয়া যায়, ট্রাভেলারদের দেওয়া যায়, সমস্ত রকমই ব্যবস্থা রেখেছে। এবং যেটা সবচেয়ে ভালো
যে আপনি অনেকটা দূরে যেহেতু জার্নি করবেন, তো লং টাইম জার্নির জন্য বোরিং লাগে অনেক সময়। তো এই আপনাদের বোরিংটা যাতে না লাগে তার জন্য এর মধ্যে ফুল এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে টিভি রয়েছে, এবং যে টিভিটা রয়েছে বেশ যথেষ্ট, একটা মানে কী বলবো, একটা ল্যাপটপের যেরকম স্ক্রিন হয়, মোটামুটি 15 ইঞ্চি ল্যাপটপের যে স্ক্রিনটা হয় সেই সাইজের স্ক্রিন রয়েছে। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্লিজ শেয়ার করুন এবং আমাকে একটু এনকারেজ করুন। তো এইবার আমি যে ভেজ রোলটা দিয়েছে সেই রোলটা খাবো এবং সেটা খেয়ে আমি বলবো যে এর কোয়ালিটিটা কেমন। বাস এগিয়ে চলেছে, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। বাস মোটামুটি ভাড়াটি রয়েছে, এটা বাসের ভেতর, বাসের ইন্টেরিয়ার দেখুন। কৃষ্ণনগরে আর জার্নি খুবই সুন্দর হয়েছে। তো এই সামনে বাস আমাদের, এই ইজি রাইডের বাস, আর এইখানে 20 মিনিটের জন্য হল্ট দিয়েছে। তো এসছি কিছু টিফিন করব বলে, আর প্রথমে নেমে একটু চারদিকটা দেখে নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। আর বাসে উঠে একটাই আপনাদের বলবো, সবই ঠিক আছে, কিন্তু একটাই সতর্কতা আপনাদের জন্য, যে যাদের ভমিটিং ভাব আছে তারা প্লিজ বাসে ওঠার 30 মিনিট আগে বমি যে বন্ধ হওয়ার ওষুধ সেটা প্লিজ খেয়ে নেবেন, নাহলে প্রবলেম হতে পারে। তো এই আমি ভেতরে চলে এসেছি, এখানে এই হচ্ছে ওয়াশরুম, আর এই ওয়াশরুমে আমি একটু ফ্রেশ হয়ে নেবো। এই কলটার কল আছে সামনে, এখানে একটু মুখ ধুয়ে নেবো, তারপর একটু ওয়াশরুমে যাব। মোটামুটি এই যে সবাই এখানে এসে যে যার মতো খাবার দাবার খাচ্ছে, কেনাকাটি করছে, এবং এখানে প্রচুর মিষ্টি রয়েছে, এবং এখানের যেটা বিখ্যাত সরপুরিয়া 600 টাকা করে কেজি। তো আমি আর নিইনি, যেহেতু আমি কলকাতা থেকে প্রচুর মিষ্টি কিনেছি, এবং ক্রাউডটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, এবং প্রচুর বাস এখানে দেখুন আমার পেছনে রয়েছে, প্রচুর বাস, এবং সবাই এখানে এসছে টিফিন করতে রাতের। তো মোটামুটি জার্নিটা খুবই সুন্দর, এবং খুব একটা কোনো অসুবিধা হয়নি, এবং আমার একটু ভমিটিংয়ের প্রবলেম হয়েছিল, তো ওষুধ খাওয়ার পর আর সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এবং আমি এখানে আমাদের 20 মিনিট মতো হল্ট দিয়েছে, তো যেহেতু 20 মিনিট, আর আমি জাস্ট বাস থেকে নেমেছি, তো নেমে একটু চারদিকটা ঘুরে দেখছি এবং ভিডিও বানাচ্ছি। এবং এই সেই মিষ্টির দোকান শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আর এই আমাদের বাসটা। মর্নিং, কালকে রাতের জার্নি করে অবশেষে শিলিগুড়ি পৌঁছে গেছি, এবং ভালোভাবেই পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। এবং মাঝপথে যে সামান্য একটু প্রবলেম হয়েছিল সেটা ঠিক হয়ে গেছিলো। তো ঠিক আছে, ভীষণ টায়ার্ড সারা রাত জার্নি করে এসে। তো আপনারা আশা করি ভিডিওটা পুরোটাই দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটা
দেখে আপনাদের মতামত অবশ্যই দেবেন, কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।